তাগলিবে দিন ফাউন্ডেশন নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। মূলত মানুষের সেবা করাই এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন পর্যায়ে তাগলিবে দিন ফাউন্ডেশন সমাজ সেবামূলক নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো, বন্যা এবং অন্যান্য দুর্ঘটনা কবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো, সেই সাথে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত মানুষ, চিকিৎসাহীন মানুষ, ক্ষুধা এবং যাতনায় ক্লিষ্ট মানুষগুলোকে একটু সহায়তা দেয়া, একটু ভালোবাসা দেয়া, তাদের পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনার বাণী শোনানো, এটাই হলো তাগলিবে দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য। তাগলিবে দিন ফাউন্ডেশনের উপদেষ্টা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক দামত বারাকাতুহুমকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। তাগলিবে দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড 2026 এবং কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজনে সমবেত প্রতিযোগী ভাই ও বোনেরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা সর্বপ্রথম আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে তাগলিবে দিন ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করছি। বিগত রমাদানুল মুবারক উপলক্ষে আয়োজিত তাগলিবে দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কোরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতায় প্রায় 5000 প্রতিযোগী তারা রেজিস্ট্রেশন করেছে, অংশগ্রহণ করেছে নানাভাবে। এতে আমরা আয়োজক কর্তৃপক্ষ আমাদের এই আয়োজনকে এটার সাফল্যের একটা অন্যতম মাইল ফলক হিসেবে আমরা বিবেচনা করেছি। এই সকল প্রতিযোগী ভাই বোনদেরকে, শিশু কিশোরদেরকে, সোনামণিদেরকে আমরা আন্তরিকভাবেই অভিনন্দন জানাচ্ছি। কোরআনী শিক্ষার প্রতি তাদের যে এই আগ্রহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতে বারাকা দান করুন এবং দুনিয়া আখিরাতে তাদের সকলকে এর উত্তম বিনিময় দান করুন। তাগলিবে দিন শব্দের অর্থ হলো দ্বীনের বিজয়। আমরা চাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সুমহান দ্বীন তথা ইসলামের এই সৌন্দর্য সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ুক। ইসলামের সুমহান গ্রন্থ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কিতাব পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই ইসলামী সমাজ বিনির্মাণ হওয়া সম্ভব। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পরিবার, আমাদের ঘর, এই সবটাই সুখময়, আলোকিত এবং সুন্দর হতে পারে পবিত্র কোরআনের সোনালী ছোঁয়ায়। তো আমরা চাই যে এমন একটি সমাজ আমরা দেখি, এমন মানুষ আমরা আমাদের সমাজের প্রতিটি ঘরে ঘরে দেখি, যাদের জীবন হবে কোরআনময়, কোরআনের সাথে থাকবে যাদের গভীর হৃদ্যতা, অন্তরের বন্ধন। তাগলিবে দিন ফাউন্ডেশন নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। মূলত মানুষের সেবা করাই এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। বিভিন্ন পর্যায়ে তাগলিবে দিন ফাউন্ডেশন সমাজ সেবামূলক নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো, বন্যা এবং অন্যান্য দুর্ঘটনা কবলিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো, সেই সাথে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত মানুষ, চিকিৎসাহীন মানুষ, ক্ষুধা এবং যাতনায় ক্লিষ্ট মানুষগুলোকে একটু সহায়তা দেয়া, একটু ভালোবাসা দেয়া, তাদের পাশে দাঁড়িয়ে একটু সান্ত্বনার বাণী শোনানো, এটাই হলো তাকলিবে দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য। বিগত রমাদানুল মুবারাকে প্রায় পাঁচ হাজার পরিবারের পাশে ইফতার সামগ্রী সহ ঈদ সামগ্রী নিয়ে তাকলিবে দিন ফাউন্ডেশন দাঁড়িয়েছিল। সেই সাথে আল্লাহর দিনের জন্য অকাতরে জীবন দানকারী সেই শাপলা চত্বরের বীর শহীদদের পরিবার এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়ে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুচিকিৎসা এবং তাদের সার্বিক সহযোগিতার লক্ষ্যেও তাকলিবে দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে শাপলা স্মৃতি সংসদের মাধ্যমে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। যারা আজকের এই কোরআন অলিম্পিয়াড এবং কেরাত প্রতিযোগিতার মাধ্যমে তাকলিবে দিন ফাউন্ডেশনের সাথে পরিচিত হলেন, সম্পৃক্ত হলেন, আমি আশা করব ফাউন্ডেশনের সাথে আপনাদের সম্পর্ক এটা যেন দীর্ঘমেয়াদী হয় এবং এই ফাউন্ডেশনের সকল মহৎ লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার ক্ষেত্রে আপনারাও এই ফাউন্ডেশন পরিবারের একজন সদস্যা হিসাবে ভাই ও বোনেরা যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আসছে মে মাস আসলেই আমাদের 2013 সালের ভয়াল সেই 5ই মের কালো রাতের কথা মনে পড়ে, যেদিন দানবের উল্লাসে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়া বুলেটের তীব্র রোষে নবী প্রেমিকদের বুকগুলো ঝাঁঝরা হয়েছিল, তাদের শানিত রক্তে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল। সেই শাপলা চত্বরে ঘটে যাওয়া ইতিহাসের হৃদয় বিদারক হত্যাযজ্ঞ, নবী প্রেমের তরে মানুষের, ইমানদারদের যে আকুল প্রেরণা এবং নিজেদের আত্মত্যাগের যে অনন্য দৃষ্টান্তের যে এক অনবদ্য কাব্যগাথা, অনবদ্য এক ইতিহাসের অমর কাহিনী হলো 5ই মে 2013 সালের শাপলার ঘটনা। সেই শাপলা চত্বরের বর্বরতা এবং ট্রাজিক ইতিহাস নিয়ে এবং আগামীর বাংলাদেশে নবী প্রেমিকদের এই অমর অবদানকে জাতির সামনে চিরজাগ্রত রাখার সুমহান লক্ষ্য নিয়ে তাকলিবে দিন ফাউন্ডেশন শাপলা স্মৃতি সংসদ ঠিক এই ধরনের বড় রকমের আরেকটি প্রতিযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে শাপলা চত্বরকে সাংস্কৃতিকভাবে, শিল্প সাহিত্যে, ছড়া এবং কবিতায় আগামী প্রজন্মের হৃদয়ে হৃদয়ে জাগ্রত রাখার অভিপ্রায় নিয়েই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে প্রতিযোগিতায় অনেকগুলো পর্ব রয়েছে। তাকলিবে দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের প্রতি সেই আহ্বান থাকছে, রচনা প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, ছড়া এবং কবিতা রচনা এবং প্রবন্ধ প্রতিযোগিতা সহ স্মৃতিচারণ এবং আরও অন্যান্য নানামুখী আয়োজন সেখানে থাকছে। ইনশাল্লাহ আমরা সেটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের ইসলামী এই জাগরণের একজন গর্বিত সদস্য হিসেবে আমরা যার যার জায়গা থেকে ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমি আর আমার কথা দীর্ঘায়িত করছি না। আমি আবারও কোরআন অলিম্পিয়াড 2026 কেরাত প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। কোরআনের প্রতি তাদের এই ভালোবাসা এবং তাদের এই আকর্ষণ
দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনময় জীবন দান করুন। আমরা আমাদের বক্ষকে, আমাদের ঘরগুলোকে এবং আমাদের সমাজের চারিপাশকে আমরা যেন কোরআনের আলোয় আলোয় উদ্ভাসিত করতে পারি। সেই আলোকিত সমাজে বসবাস করার মতো আমরা যেন সুযোগ পাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া ব্যক্ত করে, আর যারা আজকে পুরস্কার প্রাপ্ত রয়েছেন সেই বিজয়ী ভাই বোন এবং আমাদের সোনামণিদের সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।